উচ্চ মাধ্যমিক এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি। আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে উত্তরও প্রদান করছি, তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তুমি উপকৃত হবেই হবে। একটু 100% শিওর তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে, এর বাইরে আর কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। তাই এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে। তার জন্য ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে। ভিডিওটির কোনো একটি অংশে আমরা এর পাসওয়ার্ডটি বলে দেব। তাই যদি তুমি এই স্পেশাল ভিডিওর পিডিএফটি পেতে চাও, অবশ্যই তোমাকে ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে। তো আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। দেখো, প্রথমেই আমরা একটি বিষয় জেনে নিই যে নবম আর দশম, একাদশ ও দ্বাদশ, এই যে আমরা চারটা অধ্যায়ের নাম বললাম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই চারটি অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় 4 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে, অর্থাৎ 8 নম্বরের কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না। নবম, দশম, একাদশ, দ্বাদশ অধ্যায় থেকে 8 নম্বরের কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না, শুধুমাত্র 4 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। কয়টা প্রশ্ন পরীক্ষায় আসে আগে ভালো করে বুঝে নাও। দেখো, নবম ও দশম এই যে দুইটি অধ্যায়, এই দুইটি অধ্যায় মিলে তোমাকে পরীক্ষায় একটি প্রশ্ন লিখতে লাগবে। একাদশ ও দ্বাদশ এই যে দুইটি অধ্যায়, এই দুইটি অধ্যায় মিলে তোমাকে একটি প্রশ্ন পরীক্ষায় লিখতে লাগবে। অর্থাৎ 4টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় মোট দেওয়া থাকবে। এই 4টি প্রশ্নের মধ্যে নবম, দশম থেকে একটি প্রশ্ন এবং একাদশ ও দ্বাদশ থেকে একটি প্রশ্ন, মোট 2টি প্রশ্ন পরীক্ষায় তোমাকে লিখতে লাগবে। ওকে, তো আজকের এই ভিডিওটিতে আমরা একেবারে নবম, দশম, একাদশ, দ্বাদশ এই যে 4টি অধ্যায়, এই 4টি অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো উত্তর সহ। ওকে, দেখো, প্রথমে আমরা যেই প্রশ্নটি লিখেছি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষার্থীদের জন্য। ওকে, প্রথম প্রশ্ন, প্রতিবন্ধী শিশুদের বিশেষ শিক্ষার প্রয়োজন কেন হয়, অথবা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তার কারণগুলি লেখো। ওকে, নেক্সট কোশ্চেন, অথবা প্রশ্ন, প্রতিবন্ধী বিকলাঙ্গ শিশুদের জন্য বিশেষ শিক্ষার প্রয়োজন হয় কেন। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। ওকে, খুব সুন্দরভাবে এর উত্তরটি প্রদান করা রয়েছে একদম সহজ ভাষায়। তাই এই নোটটি তুমি অবশ্যই সুন্দর করে তোমার খাতায় লিখে নাও অথবা পিডিএফটি ডাউনলোড করে নাও। খুব সহজ সরল সাবলীল ভাষায় টু দা পয়েন্ট আনসার রয়েছে 4 নম্বরের জন্য মূলত এই প্রশ্নগুলি। ওকে, নেক্সট, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বিবৃত করা। ভীষণ গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ তোমরা 2017, 12, 2009 উচ্চ মাধ্যমিকে এসেছিল। ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, দেখো, খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ওকে, এর পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। ওকে, তাহলে আমরা প্রথমে যেই দেখে নিচ্ছি, প্রথমে হচ্ছে এগুলো নবম অধ্যায়ের প্রশ্ন। তো প্রথম যে আমরা দেখতেছি এগুলো হচ্ছে নবম অধ্যায়ের প্রশ্ন। 1 নম্বর, 2 নম্বর প্রশ্নগুলো আমাদের, 3 নম্বর প্রশ্ন ব্রেইল পদ্ধতি। এই নবম অধ্যায় থেকে তোমরা মোট 3টি প্রশ্ন ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, এরপরে আমরা তৃতীয় প্রশ্ন ব্রেইল পদ্ধতি বললাম। ওকে, উত্তর সহ ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসি দশম অধ্যায়, সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো, অথবা সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণের উপায়গুলি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ, কার্যত এবছরের পরীক্ষা আসার জন্য নিশ্চিত এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তাহলে এই উত্তরটি খুব সুন্দর করে দেওয়া রয়েছে। ওকে, এর পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় নম্বরে কি প্রশ্ন রয়েছে, ভারতবর্ষের সর্বজনীন শিক্ষা সাক্ষরতা প্রসারে বিভিন্ন বাধা বা সমস্যাগুলি আলোচনা করো, অথবা ভারতে নিরক্ষরতা দূরীকরণের সমস্যাগুলি আলোচনা করো। ওকে, একদম টু দা পয়েন্ট আনসার রয়েছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো। এবছরের পরীক্ষার্থীদের জন্য সর্বশিক্ষা যে অভিযান বা মিশন, এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তুমি অবশ্যই সর্বশিক্ষা মিশনটি ভালো করে বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করো, উত্তরগুলি সুন্দর করে লিখে। ওকে, দেখো, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলো কি, খুব সুন্দর করে বিদ্যালয় ভর্তি, প্রাথমিক শিক্ষা, এই পয়েন্টগুলি তুমি সুন্দর করে তুলে ধরবে। ওকে, নেক্সট প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের কর্মসূচিগুলি উল্লেখ করো, অথবা সর্বশিক্ষা অভিযানে গৃহীত পদক্ষেপগুলি, অথবা সর্বশিক্ষা অভিযানের কয়েকটি পদ্ধতি, অথবা সর্বশিক্ষা মিশন কার্যকর করে তুলতে কেন্দ্র সরকারের পদক্ষেপ আলোচনা করো, অথবা শিক্ষার সার্বজনীনভাবে উদ্দেশ্যগুলিকে সফল করার জন্য কি কর্মসূচি নেওয়া হচ্ছে বলে তুমি মনে করো। দেখো, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একটি, তাই ভীষণ গুরুত্ব দিয়ে এই প্রশ্নের উত্তরটি তুমি প্র্যাকটিস করো। ওকে, দেখতে পাচ্ছ তোমরা। ওকে, পরিকাঠামোগত উন্নয়ন, পরিপূরক শিক্ষা ব্যবস্থা, তথ্য ভান্ডার গড়ে তোলা, পিছিয়ে পড়া জনগণের জন্য বিশেষ ব্যবস্থা। এর বিশেষ কর্মসূচি কি, এই যে বিশেষ কর্মসূচি হচ্ছে 3টি বিষয়। ওকে, এর পরের প্রশ্ন, সর্বশিক্ষা মিশন থেকে, সর্বশিক্ষা মিশন কি, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি পদক্ষেপ উল্লেখ করে। এটি 2018 সালে আসছিল উচ্চ মাধ্যমিক। এরপরে পশ্চিমবঙ্গে নিরক্ষরতা সমস্যা সমাধানে যে কর্মসূচি অনুসরণ করা হচ্ছে তার সঙ্গে তোমার পরিচয় ব্যক্ত করো। ওকে,
তো দেখো সর্বশিক্ষা মিশন কি, প্রথমে আমরা সুন্দর করে বলেছি, টু দ্য পয়েন্ট আনসার রয়েছে। এরপরে পশ্চিমবঙ্গ সরকারের যে গৃহীত পদক্ষেপ সেগুলি স্কুল চলো কর্মসূচি, নেক্সট সবুজ কার্ড বিতরণ, নেক্সট শিশু শিক্ষা কেন্দ্র গঠন, নেক্সট বিশেষ সুযোগ সুবিধা। ওকে, তো এই হচ্ছে দশম অধ্যায়। অর্থাৎ দশম অধ্যায় থেকে আমরা কি কি বললাম, দশম অধ্যায় থেকে মোট 5টি প্রশ্ন তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো, এর মধ্যে কিন্তু তুমি পরীক্ষা কমন পাবেই পাবে। ওকে, এরপরে দেখো একাদশ অধ্যায়। এই একাদশ অধ্যায় প্রসঙ্গে প্রথমে একটি বিষয় বলে দিই। দেখো একাদশ অধ্যায়ের যে মূল বিষয় সেটা হচ্ছে ড্যালর কমিশন। তোমরা যদি বিগতবারের প্রশ্নপত্র দেখো, এই ড্যালর কমিশনের মতে শিক্ষার যে 4টি স্তম্ভ রয়েছে, 4টি স্তম্ভ কি কি? একটি জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, একটি কর্মের জন্য শিক্ষা, একটি মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা, একটি একত্রে বসবাসের জন্য শিক্ষা। প্রত্যেক বছর এই যে শিক্ষার যে 4টি স্তম্ভ অর্থাৎ ড্যালর কমিশনের মধ্যে কোনো না কোনো একটি স্তম্ভ পরীক্ষায় আসে। তাই বিগত বছর কি আসছিল, 2024 সালে আসছিল কর্মের জন্য শিক্ষা। তাই বাকি যে 3টি স্তম্ভ রয়েছে, 3টি স্তম্ভ তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, কার্যত একটি পরীক্ষা আসা নিশ্চিত। ওকে, তা প্রথমে জ্ঞান অর্জনের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মূলত জ্ঞান অর্জনের যে শিক্ষার উদ্দেশ্য, যেটি একটি স্তম্ভ ডেলর কমিশনের মধ্যে, খুব সহজ ও সাবলীল ভাষায় এটি তুলে ধরা রয়েছে। নেক্সট দেখো, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব? ওকে, অথবা যৌথ জীবনযাপনের জন্য শিক্ষা কিভাবে কার্যকরী করা যায়। মূলত একত্রে বসবাসের জন্য যে শিক্ষা, যে স্তম্ভটি এখানে এটা তুলে ধরা রয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে। ওকে, নেক্সট পরবর্তী তখন মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার উদ্দেশ্য। মানুষ হয়ে ওঠা শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ওকে, এটি 2016 উচ্চ মাধ্যমিকে আসছিল। ওকে, অথবা মানুষ হওয়ার জন্য শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে শিক্ষা ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। মূলত এখানে মানুষ হয়ে ওঠার জন্য যে শিক্ষার দিকটি এখানে তুলে ধরা হয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে। ওকে, নেক্সট দেখো, এই যে একাদশ অধ্যায়, এই একাদশ অধ্যায় থেকে মূলত মাত্র তোমরা 3টি প্রশ্ন ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। একটি মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা, একটি একত্রে বসবাসের উদ্দেশ্যে শিক্ষা, একটি জ্ঞান অর্জনের জন্য শিক্ষার উদ্দেশ্য। অথবা এখান থেকে কিন্তু তোমাকে প্রশ্নটা একটু ঘুরিয়ে বলতে পারে কি, যে ড্যালোস কমিশনের মতে শিক্ষা 4টি স্তম্ভ কি, যে কোনো একটি স্তম্ভ নিয়ে আলোচনা করো। তাই এই 3টি স্তম্ভ তুমি অবশ্যই প্র্যাকটিস করো, তুমি যে কোনো একটি স্তম্ভ অবশ্যই লিখতে পারবে। ওকে, এরপরে পরবর্তী অধ্যায় দ্বাদশ অধ্যায়। দেখো দ্বাদশ অধ্যায় কি, প্রথম প্রশ্ন, শিক্ষার প্রযুক্তির উদ্দেশ্যগুলি উল্লেখ। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। শিক্ষার প্রযুক্তির উদ্দেশ্যগুলি দেখো, একটি ম্যাক্রো স্তরের উদ্দেশ্য রয়েছে আর একটি মাইক্রো স্তরের উদ্দেশ্য রয়েছে। ওকে, মাইক্রো মানে তো জানো, নিশ্চয়ই জানো, মাইক্রো মানে ক্ষুদ্র, ম্যাক্রো মানে বৃহৎ উদ্দেশ্য। ওকে, এরপরে দেখো, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি উল্লেখ করো, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2019-2017 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছিল। ওকে, উত্তরটি দেখো, টু দা পয়েন্ট আনসার রয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, বহুধা মাধ্যম, অনুশিক্ষণ, গণমাধ্যম, ওভারহেড প্রজেক্ট, প্রোগ্রাম শিক্ষণ, তথ্য প্রযুক্তি, এই পয়েন্টগুলোর মধ্য দিয়ে উত্তরটি তুলে ধরা রয়েছে। নেক্সট কোশ্চেন, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো, অথবা শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা আলোচনা করো, অথবা শিক্ষা প্রযুক্তিবিদ্যার গুরুত্ব আলোচনা করো। দেখো এই যে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্নের উত্তর কিন্তু একটাই। তাই এই প্রশ্নটি তুমি অবশ্যই গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। এখন থেকে বাড়িতে খুব সুন্দরভাবে লিখে প্র্যাকটিস করো। শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম নির্ধারণ, বিজ্ঞানসম্মত উপকরণ, খুব সুন্দরভাবে এটা টু দা পয়েন্ট আনসার রয়েছে। ওকে, নেক্সট, শিক্ষক ও কম্পিউটার একে অপরের পরিপূরক বা বিকল্প ব্যাখ্যা করো। অথবা কোশ্চেনটা তোমাকে ঘুরিয়ে বলতে পারে, শিক্ষক কি কম্পিউটারের বিকল্প হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে এই প্রশ্নটি তুমি প্র্যাকটিস করো। টু দা পয়েন্ট আনসার, মানবিক সম্পর্ক, মানসিক অবস্থা, বোধগম্যতা, চরিত্র গঠনের সহায়ক, যোগাযোগ ব্যবস্থা, এই পয়েন্ট আকারে দেওয়া রয়েছে। ওকে, এরপরে এখান থেকে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো, অথবা তোমাকে বলতে পারে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের সুবিধাগুলি লেখো। ওকে, হচ্ছে পয়েন্ট আকারে উত্তরটি তুলে ধরা রয়েছে, শিক্ষাক্ষেত্রে যে ইন্টারনেটের সুবিধাগুলো। সর্বশেষ প্রশ্ন, হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রযুক্তিগুলির নীতিগুলি উল্লেখ করো, অথবা তোমাকে বলতে পারে যে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো, হার্ডওয়্যার ও সফটওয়্যার কি। ওকে, এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো EDUME@12। ওকে, এরপরে দেখো, হার্ডওয়্যার সফটওয়্যার প্রযুক্তিগত নীতিগুলি টু দা পয়েন্ট আনসার রয়েছে, পর্যাপ্ততার নীতি, বৈচিত্র্যের নীতি, উদ্দেশ্য সাফল্যের নীতি, শিক্ষাগত চাহিদা, শিক্ষণ ও নিদর্শন, সাশ্রয় নীতি। ওকে, তাই হার্ডওয়্যার সফটওয়্যারটি তুমি একটু পার্থক্য আকারে মনে রাখো। আর একটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার এর যে ব্যবহারিক দিকগুলো, অর্থাৎ নীতিগুলোর মধ্যে হয়ে যাবে। ওকে, ব্যবহারিক দিক মানে নীতিগুলো লিখলেই তোমার উত্তর হয়ে যাবে। ওকে, তো হার্ডওয়্যার সফটওয়্যার মূলত তোমরা পার্থক্যটি একটু দেখে নিও। আজকের এই ভিডিওটিতে আমরা নবম, দশম, একাদশ ও দ্বাদশ অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন উত্তর সহ আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আমাদের নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক, সাজেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।